হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা 5টি উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করব। আগের দুটি ভিডিওতে আমরা মোট 10টি উপপাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকে 11 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এই মোট 5টি উপপাদ্যের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এগুলি ভীষণ ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবি দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। প্রদত্ত এক্স কেন্দ্রীয় এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবি দুটি বৃত্তের ব্যাস। প্রমাণ করতে হবে যে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ। আরেকবার বলছি, এক্স কেন্দ্রীয় এবং ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ এবং পিবি দুটি বৃত্তের ব্যাস। প্রমাণ করতে হবে যে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ। অঙ্কন: পি কিউ বিন্দু দুটি যোগ করলাম, এ কিউ বিন্দু দুটি যোগ করলাম, আর কিউ বি বিন্দু দুটি যোগ করলাম। প্রমাণ: এক্স কেন্দ্রীয় বৃত্তে পি এ একটি ব্যাস ও পি কিউ এ একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জেনেছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল পি কিউ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তে পিবি একটি ব্যাস ও পি কিউ বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল পি কিউ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এক নং ও 2 নং যোগ করে পাই পি কিউ এ প্লাস পি কিউ বি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দুটি কোণ দেখো, পি কিউ বি আর পি কিউ এ, এই দুটি কোণ, এই দুটি সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই রেখায় থাকবে। সুতরাং আবার পরের লাইনে আমরা লিখব, অতএব এই এ কিউ এবং বি বিন্দু তিনটি সমরেখ, বিন্দুত্রয় সমরেখ। কোশ্চেন নাম্বার 12, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। প্রমাণ করতে হবে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। প্রমাণ: যেহেতু এবিসিডি একটি সামান্তরিক,
সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। আবার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হয়। সুতরাং এবিডি কোণ, এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এবিসি এর পরিবর্তে আমরা লিখব এডিসি এক নং থেকে প্লাস এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 এডিসি 180 ডিগ্রি, অর্থাৎ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবিসিডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের একটি কোণ সমকোণ, সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র। কোশ্চেন নাম্বার 13, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি, প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। প্রদত্ত এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ওডি লম্ব বিসি, ওবি ওসি যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। প্রমাণ: ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি থেকে পাই এই দুটি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল বিডিও ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিও। এরা প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে সমকোণ। ওবি ইকুয়াল টু ওসি একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হয় ওবি আর ওসি সমান, ওবি ওসি সমান। আর ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু। সুতরাং অ্যাঙ্গেল বিওডি সমান সর্বসম, ত্রিভুজ বিওডি সমান সর্বসম ত্রিভুজ সিওডি। এই দুটি ত্রিভুজ সর্বসম হয় আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। অনুরূপ অংশ। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু সিওডি। অ্যাঙ্গেল বিওডি আর অ্যাঙ্গেল সিওডি সমান, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 1/2 অ্যাঙ্গেল বিওসি। এখন বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এই বিওসি হলো কেন্দ্রস্থ কোণ এবং এ কোণ হলো একটি বৃত্তস্থ কোণ। সুতরাং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ 1, তাহলে এটি 1/2 ইন্টু আমরা লিখব 2 অ্যাঙ্গেল বিএসি। কারণ হিসেবে আমরা লিখব যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ
এক্ষেত্রে আমরা হিসেব করে যা পাচ্ছি তা হলো এরকম, ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। তাহলে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্রমাণিত। কোশ্চেন নাম্বার 14, প্রমাণ করো যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং তার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। প্রদত্ত এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, এসি বিডি কর্ণ দুটি যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু ডিসি এবং এসি ইকুয়াল টু বিডি। আর একবার বলি, প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এসি ও বিডি কর্ণ দুটি যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু ডিসি এবং এসি ইকুয়াল টু বিডি। প্রমাণ। এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি আর বিসি সমান্তরাল। সুতরাং আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ হিসেবে আমরা লিখব যেহেতু এডি আর বিসি সমান্তরাল আর ডিসি ভেদক। আবার অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ হিসেবে লিখব এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ বটে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হয়। 1 নং আর 2 নং থেকে পাই অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। উভয় দিকে বিসিডি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি, অর্থাৎ বিএডি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। এখন দুটি ত্রিভুজ নিয়েছি। এখন ত্রিভুজ এবিডি আরেকটি অ্যাঙ্গেল এসিডি আরেকটি ত্রিভুজ থেকে পাই অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল ইকুয়াল টু এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এডিসি সমান। এটি প্রমাণিত। নেক্সট হলো অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান একই বৃত্তাংশস্থ কোণ। আর এক্ষেত্রে এডি সাধারণ বাহু। এডি সাধারণ বাহু। সুতরাং আমরা লিখব ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এরা সর্বসম। যদি এই দুটি ত্রিভুজ এবিডি আর এসিডি সর্বসম হয় সেক্ষেত্রে এবি আর ডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আবার এসি এবং বিডি সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সুতরাং আমরা পরের লাইনে লিখব এবি ইকুয়াল টু ডিসি এবং এসি ইকুয়াল টু বিডি। কোশ্চেন নাম্বার 15, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইকুয়াল টু ডিসি হলে প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি
ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি। আমাদের প্রামাণ্য বিষয়টি প্রমাণ দেয়া আছে এ বি ডিসি সমান। আমরা দুটো ত্রিভুজ নেব, এ ও বি ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হলো সি ও ডি। এই দুটি ত্রিভুজ নিলাম, থেকে পাই অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও ডি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলি সমান হয়। নেক্সট হলো অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডিসি, একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আর এ বি বাহু ইকুয়াল টু ডিসি প্রদত্ত। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। এও বি ত্রিভুজ আর সিও ডি ত্রিভুজ সর্বসম। এখন এই কোণ এ কোণ, ডি কোণ এরা সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এ ও ইকুয়াল টু কত? এওটা কোনটা? এ হচ্ছে বি কোণের বিপরীত দিকের বাহু, আর এই বি কোণটা সি কোণের সঙ্গে সমান, তাহলে ডিও এও ইকুয়াল টু ডিও হবে। আর আমরা লিখব বিও ইকুয়াল টু সিও। তাহলে এসি ইকুয়াল টু আমরা লিখব এও প্লাস সিও। এওর পরিবর্তে লিখব ডিও, আর সিওর পরিবর্তে লিখব বিও। ডিও আর বিও যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বিডি। সুতরাং আমরা পেলাম এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত।